আজকের এই প্রোগ্রামে ডিজিটাল ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ডের আমি অফিশিয়াল অ্যাঙ্কর। একের পর এক প্রোগ্রামগুলোতে হোস্ট করছেন আপনি, কেমন লাগছে? দেখুন, পেশায় আমি একজন উপস্থাপিকা, সো এটাই আমার কাজ, এটা করতে ভালো লাগে, সো এটাই করছি। এই কাজ আপনাকে কতটুকু অনুপ্রেরণা দেয়? একটা কাজ যখন আমরা শুরু করি, একটা স্বপ্ন নিয়ে শুরু করি যে আসলে ক্যারিয়ার পাথটা কোন দিকে নিয়ে যেতে চাই। সো সবসময় আমি চেষ্টা করেছি এমন কিছু করতে যেটাতে আসলে আমার মন চায় বা আমার ইচ্ছে হয়, আমাকে চারপাশ থেকে সাপোর্ট করে। সো আমি অ্যাঙ্করিংটাকে বেছে নিয়েছিলাম, আমার পরিবার এটাকেই আসলে বেছে নিয়েছিল আমার জন্য। আমার এটা করতে বেশ ভালোই লাগে। উপস্থাপিকা হিসাবে আসলে কতটুকু পরিচয় দিতে ভালোবাসেন? আমি সবসময় বলি আমি একজন উপস্থাপিকা, আমার আরও অন্য পরিচয়ও আছে, সেটা আমি কখনোই ওভাবে বলি না, কারণ উপস্থাপিকা হিসেবে নিজেকে বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। উপস্থাপিকার পাশাপাশি কি কি কাজগুলো করেন বা কি গুণগুলো আছে? আচ্ছা, উপস্থাপিকা হওয়ার পাশাপাশি আমি একজন লেখকও। আমার বিগত বইমেলাগুলোতে অনেকগুলো বইও এসেছিল। এর পাশাপাশি আমি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমার নিজের একটা ফ্যাশন হাউসও আছে। সো আমি অনেক কিছুই করি আসলে পাশাপাশি। গান করা হয় না, আমার গান করা হয় না। এই যে যখন সবাইকে প্রশ্ন করে হাহুতাশে ফালান, এই টেকনিকগুলো কোথায় থেকে জানা হয়? এক একটা অনুষ্ঠানের এক এক রকম প্যাটার্ন থাকে। কোনো অনুষ্ঠানে দেখা যায় যে হা হুতাশ করার মতো স্ক্রিপ্ট থাকে, কোনো অনুষ্ঠানে হয়তো কান্না করার মতো স্ক্রিপ্ট থাকে। সো সেটা অনুষ্ঠান থেকে আমাকে প্রোভাইড করা হয়। আপু, কখনো কি মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে? আমি কোথায় কাজ করি? না, এটা তো আসলে হোস্টিং নায়িকা হিসেবে। আচ্ছা, মিডিয়া একটা বড় শব্দ। হ্যাঁ, মিডিয়া একটা অনেক বড় শব্দ। মিডিয়া অভিনয়। আচ্ছা, এতদিন তো ভাবতাম না। সবাই যখন আপনারা বলছেন যে একটা অভিনয়ে কাজ করা উচিত, চলচ্চিত্রে আসা উচিত, তখন ভাবছি কেন না নিজেকে আর একটু প্রস্তুত করি। যদি আমার পছন্দ মতো কোনো কাজ পাই, পছন্দ মতো গল্প পাই, আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটার জন্য ফিট, তখন নিশ্চয়ই কেন ভেবে দেখবো। আমরা কি সামনে উপস্থাপনার পাশাপাশি কোনো অভিনয়ের কাজ পাবো কিনা? ওই যে বললাম, যদি সেটা আমার ব্যাটে বলে মিলে যায়, যদি মনে হয় যে ঠিক আছে স্ক্রিপ্টটার জন্য আমি পারফেক্ট, ডিরেক্টরের যদি মনে হয় যে না তার গল্পের জন্য তমা পারফেক্ট, তাহলে ডেফিনেটলি। এমন কোন গেস্ট আছে যে যাকে প্রশ্ন করতে আপনি অনেক নার্ভাস ফিল? দেখুন, ক্যারিয়ারের শুরুতে যে কোনো প্রফেশনে প্রতিটা মানুষের প্রথম দিন যেমন থাকে, 2 বছর বা 5 বছর পর সেই দিনগুলো তেমন থাকে না। এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার ব্যাপারটা বা ভয় পাওয়ার ব্যাপারটা এখন আর কাজ করে না। উপস্থাপনায় কাকে ফলো করেন? উপস্থাপনায় কাকে ফলো করেন? উপস্থাপনায় আসলে অনেক মানুষকে ফলো করি, সবাইকে ফলো করি, নিজেকে ফলো করি। তো এখানে স্পেসিফিক কারোর নাম এই মুহূর্তে বলতে পারছি না। কাকে ভালো লাগে আসলে? সবাইকে ভালো লাগে।